এই যে শাড়িটা খুলে আবার ড্রেস পরে নিয়েছি আর এখন যাচ্ছি কালনা প্যান্ডেল দেখতে। তো চলো তোমরাও আমার সাথে। তো চলো গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো একেবারে আমরা চলে এসেছি কালনা। আর এই যে এখান থেকে প্যান্ডেল শুরু হচ্ছে, দেখো কি সুন্দর লাইটিং করেছে। আমি জানতামই না যে এত সুন্দর মানে দুর্গা পুজোর মতন এই সরস্বতী পুজো হয় কালনাতে। চলো দেখতে থাকো। আর এই যে আমরা এখন ফুচকা খেতে লাইন দিয়ে দিয়েছি, এখন এখানে ফুচকা খাবো, তারপরে মেলার উদ্দেশ্যে যাব। তো চলো ফুচকা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা কে কে কালনা ঠাকুর দেখতে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত মানুষ, সবাই ঠাকুর দেখতে এসেছে। আর এইখানে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখছে। আর প্যান্ডেলটা যেহেতু বাইরের থেকে খুবই সুন্দর, তার জন্য আমরাও লাইন দিয়ে এখন ঠাকুর দেখব। তো চলো তোমরাও আমার সাথে ভিডিওটি দেখতে থাকো। যে আমরা এখানে মোমো খেতে চলে এসেছি। তো চলো আমরা সবাই মিলে মোমো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তারপরেই আমরা এইখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর মাঝে আমি একটু গান হচ্ছিল, একটু মজা করছিলাম। তো তোমরা বলবে আমি নাচ করছিলাম, নাচটা কেমন হচ্ছিল। আর আমরা এখানে আইসক্রিম খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো তারপরে হেঁটে হেঁটে আমাদের পা ব্যথা হয়ে গেছে। আর আমার ফোনের চার্জও ছিল না সেইভাবে। তো এইখানে বসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো তারপরেই আমরা একটা হোটেলে চলে এসে খাওয়া দাওয়া করার জন্য। আর এইখানে দিদিভাই থালি অর্ডার করেছিল, আমরা খেয়েছিলাম বিরিয়ানি, আমি মিস্তি দাদাভাই আর ওই দাদাটা আর আমার বর খেয়েছিল রুটি। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর যেহেতু ফোনে চার্জ নেই তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো একেবারে বাড়ি গিয়েই কথা হবে তোমাদের সাথে। তো চলো যাওয়া যাক। আর তারপর আমরা এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে বসেছি, মাথায় তেল নিয়ে। এখন বাজে প্রায়
2:30, আর দেখো আমার চোখগুলো লাল হয়ে গেছে ঘুমে। আমি গাড়িতে তোমাদের দাদা ভাইয়ের কোলে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতেই এসেছি, তাও আমি এখন চোখ খুলে রাখতে পারছি না, এখন ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটি এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।